থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অর্থনৈতিক সমাজনৈতিক যত নীতি আছে সব জায়গা তোমাকে মানতে হবে, তাহলে কোরআন মানা হবে। কোরআন মানা মানে আল্লাহকে মানা হবে। আর আল্লাহ বলছেন আমাকে যদি মানো, মানার মতো মানো, আর আমার হয় অন্তরে রেখে তোমরা দুনিয়াদারি করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাই আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত থাকার নিষেধ করে। সেই সমস্ত এই রকম ভালো লোকদের একটি দল থাকা উচিত। আর তারাই হচ্ছে উলাইকা লাহুম মুফলিহুন, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সফলকামী। এই দুনিয়ায় জয়ী এই কাজ করতে গিয়ে যারা সৎ পথে আদেশ দেয়, অসৎ কাজে নির্দেশ দেয় করে আল্লাহ রব্বিল আলামিন, এই কাজ করতে গিয়ে অনেকের জেল জরিমানা এবং নির্যাতন নিপীড়ন হচ্ছে। তারপর আল্লাহ বললেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াকতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত। তোমরা তাদের মতো হয়েও না যারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে, নিজ নিজ দলের মতান্তর সৃষ্টি করেছে, নিজ নিজ দলে মতান্তর সৃষ্টি করেছে। তাই বর্তমান যুগে অনেক দল, বহু দল হয়েছে। এরা বলছে আমরাই সঠিক, বলছে আমরাই সঠিক। ওদের নাম বলবো না, বহু দলের বিভক্ত হয়েছে। আল্লাহ তাদের জন্য বলেছেন উলাইকা লাহুম আযাবুন আযীম। মহান রব্বিল আলামিন তাদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তারপর আল্লাহ বললেন ইয়াউমা তাবওয়াদু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহু ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাজকুলা যাবা বিমা কুনতুম তাকফুরুন। যারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে, আল্লাহর সরল সঠিক পথ ছেড়ে দিয়ে যারা বিভিন্ন দুনিয়ার মধ্যে দল থাকবে দুইটি, একটা হচ্ছে শয়তানের দল অর্থাৎ তাগুতি দল, আর একটি হচ্ছে আল্লাহর দল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথ ছেড়ে দিয়ে যারা বাঁকা পথ ধারণ করবে, আল্লাহ বলছেন তোমরা কিছু মানবা আর কিছু মানবে না, তাদের অবস্থা এরকম হবে। কোরআনের ভাষায় বললেন ইয়াউমা তাবওয়াদু ওজুহু ওয়া তাসওয়াদু ওজুহু। সেই দিন অনেকের মুখমণ্ডল হবে সাদা আর অনেকের মুখমণ্ডল হবে কালো। অনেকের মুখমণ্ডল হবে সাদা, লাইট ফাঁকা চিন করলে যেমন হয় উজ্জ্বল দেখা যায়, এরকম উজ্জ্বল দেখা যাবে কাল কিয়ামতের দিন। আর অনেকের মুখমণ্ডল হবে কালো, ধূলিধূসর। এদের দিকে বুঝতে পারবা জান্নাতি আর জাহান্নামী। সাদাওয়ালারা বলবে তোমাদের মুখ কালো হলো কেন? সাদাওয়ালারা বলবে কালাওয়ালাকে বলবে তোমাদের মুখ কালো হলো কেন? তারা বলবে দুনিয়ায় আল্লাহর কিছু আইন, দুনিয়ার কিছু আয়াত, আল্লাহর নিদর্শন কোরআন থেকে কিছু আয়াত আমরা মেনেছি আর কিছু আমরা মানি নাই। কিছু আমরা মেনেছি আর কিছু মানো নাই। তোমরা যাহা মানো নাই তাহার জন্য আজ তোমরা আযাব ভোগ করো। সমস্ত নীতির মধ্যে হচ্ছে রাজনীতি বড় নীতি,
সমস্ত নীতির মধ্যে হচ্ছে রাজনীতি, হচ্ছে বড় নীতি। তাই কোরআনে রাজনীতি আছে। অনেকে বলে রাজনীতি কেন বলে কোরআনে? কোরআন দেখে বুঝে পরোয়ার বুঝো। কোরআন দিয়েছে সকল মানুষের, দুনিয়ার সমস্ত মানুষ হেদায়েত পাওয়ার জন্য। হিন্দু, মুসলমান, খ্রিস্টান যত জাতি আছে সমস্ত জাতি সরল ও সঠিক পথ পাওয়ার জন্য কোরআন আল্লাহ দিয়েছে। তোমরা কোরআন পড়বা আর বুঝবা, সেইভাবে চলবা, আর তাহলে তোমার এহকালে হবে শান্তি, আর পরকালীন জীবনে হবে তোমার অনন্তকালের সুখ আর সুখ। তাই মাতাপুয়াদ্দু ওয়াজুহু ওয়া তাজওয়াদু ওয়াজুহু ওয়া আম্মাল্লাযিনা সাওয়াদাত ওয়াজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাজকুলা যাবা বিমা কুনতুম তাকফুরুন। তাই তোমরা দুনিয়ায় কিছু আমার মেনেছো আর কিছু মানো নাই, যার জন্য তোমাদের মুখ এখন কালো হয়েছে, আর কালো হওয়ার জন্য তোমরা এখন কিছু আযাব ভোগ করো। ওয়াম্মাল্লাযিনা আসওয়াদ্দাত ওজুহুহুম ফি রাহমাতুল্লাহি হুম ফিহা খালিদুন। যাদের মুখ কালো, যাদের মুখ সাদা হবে, আল্লাহর অনুগ্রহে তারা স্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন সমস্ত কিছু সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে মহান আল্লাহ। তাই তো তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ যদি ইচ্ছা করে নিমিষের মধ্যে গজব দিয়ে মানুষকে সব কিছু ধ্বংস করে দিতে পারে। আল্লাহ যদি চাহে শান্তি আর শান্তি দিয়ে ভরপুর করে দেবে। তাই সমস্ত কল্যাণের চাবিকাঠি হচ্ছে মহান আল্লাহর কাছে। তাই সর্ব বিষয়ে সর্বশক্তিমান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিল আলবাব। তাই যারা এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে এবং দিন এবং রাত্রির পরিবর্তনের মধ্যে জ্ঞানী লোকদের নিদর্শন রয়েছে, যারা এইভাবে চিন্তা করবে অবশ্যই তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবে। সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে সরল সঠিক পথ। আল্লাহ বলেছেন সরল সঠিক পথ যারা চলবে তারা আমার অনুগ্রহ পাবে। সাহাবে কিরাম আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানেরা তোমরা একত্রিত থাকো, দলবদ্ধভাবে থাকো, তোমরা বিচ্ছিন্ন হয়ে না। এর পূর্বে যারা যেগুলো উম্মত চলে গেছে তারা বিভিন্ন দলে দলভুক্ত হয়েছে, দল এবং উপদলের সৃষ্টি হয়েছিল, তাই তারা আল্লাহর গজবে নিধন হয়েছে। বিশ্বনবী বললেন, একদিন মাটির উপর একটি সরল রেখা টানলেন আর বললেন, সাহাবে কিরামদেরকে বললেন, এগুলো হয়, এইটাই হলো আল্লাহর সরল ও সঠিক পথ। এই পথে থাকলে তোমরা আল্লাহকে পাবে। বিশ্বনবী বললেন, এইটা হলো সরল ও সঠিক পথ।
এই রেখার ডানে এবং বামে 6টি করে 12টি রেখা টানলেন। আর ওই 12টি ওই রেখাগুলোর মাথায় আবার ক্ষুদ্র ক্ষুদ্র 6টি রেখা টানলেন। ওই 6টি রেখার মাথায় শয়তান বসে আছে। সেই শয়তান মানুষদেরকে আল্লাহর পথে আসতে দেয় না, তাদের পথে ডাকে। বনী ইসরায়েলরা 72টি দলভুক্ত হয়েছিল। বিশ্ব নবী বলেছে আমার উম্মতেরা 73টি দল হবে, যে 73টি দল হবে। বিশ্ব নবী বললেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, তার মধ্যে একটি দল হবে জান্নাতি আর 72টি দল হবে জাহান্নামী। বিশ্ব নবী বললেন আমার এবং আমার সাহাবী কিরামের সুন্নতের যারা অটুট থাকবে তারাই হবে আমার দলভুক্ত। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীকে মানার এবং আল্লাহকে মানার আমাকে এবং সকলকে তৌফিক দেখ। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ পরিচাল বাবাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।